গাইস, আজকে চলে আসলাম ইফতারির দাওয়াতে। এখানে যদি দেখাই ফ্রুটস, তারপরে আছে বিরিয়ানি, জিলাপি, তার খেজুর, পিয়াজু। এটা আমার কিন্তু খুবই ফেভারিট একটা খাবার। আসসালামু আলাইকুম। আজকে 5 রোজা, আর 5 রোজায় আমি একটি ইফতারির দাওয়াত পেয়েছিলাম, সেখানে আসলাম। আর কি কি আয়োজন আছে সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। ইফতারি যেহেতু আমাদের লেবানন প্রবাসীরা কিভাবে ইফতার করে সেই দৃশ্যটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করে দেখেন। আপনাদেরকে একে একে দেখাই। এটা হচ্ছে পেঁয়াজু, তারপরে আছে আমার হাতে কিন্তু বেগুনি। জাস্ট এটার আমি একটা টেস্ট নিই। যা ভালোই হয়েছে। ইফতারির টাইমে কিন্তু ইফতার করতেছি, আমার মনে করি না যে ভিডিও বানানোর সময় খাই লাইছি। আর এখানে আছে কি, এটা কিন্তু আমার খুবই ফেভারিট, সালাতা। এটা হচ্ছে শসা দিয়ে এবং কি টমেটো দিয়ে, আবার খাস পাতা দিয়ে, এটাকে বলা হয় দেশি ভাষায় খাস পাতা, সেগুলো দিয়ে তৈরি করা। আর এটা হচ্ছে হইলো ইসুপ ফুলের ভুসি। এটা হচ্ছে চুপ চুপ, বাট আমি চুপ তত পছন্দ করি না, এই জন্য নামও জানি না ভাই। অনেক কিছু, অনেক আইটেম থাকে দুনিয়াতে, সবকিছু। 5 তারিখ রবিবার এই ইফতারের আয়োজনটি করা হয়েছিল। আর যেহেতু এখন রমজান মাস, আর রবিবার দিন বিশেষ করে লেবাননের সকল প্রবাসীদেরই, বাংলাদেশি প্রবাসীদেরই বন্ধ থাকে, একটি ছুটির দিন থাকে। আর সেই দিন আসলে এরকম আয়োজনটি ছিল, কারণ বন্ধের দিনেই সম্ভব এত এত আইটেম করা। আর আজকে আমাকে এই ইফতারের পার্টিতে ইনভাইট করা হয়েছিল, আমিও গিয়েছিলাম, যেহেতু আমারও আজকে কাজ বন্ধ। যাই হোক, এখানে এসে দেখলাম ভাই পুরাটাই আসলে বাংলাদেশি সব আইটেম। আর এই আইটেমগুলো করতে আমার মনে হয় অনেকটা সময় লেগেছে। আর যাই হোক, যে আমাকে ইনভাইট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর বিশেষ করে এই আয়োজনটি করার জন্য তাকে অধিক পরিশ্রম করতে হয়েছে, যেহেতু সে সারাদিন রোজা রাখছে। রোজা রাখার পরে দেখেন এখানে সবকিছু বাংলাদেশি আইটেম, বিরিয়ানি, তারপরে জিলাপি, তারপরে আপনার এখানে আছে শসা দিয়ে কি সালাদা করছে, তারপরে বিভিন্ন আইটেম, এখানে প্রায় 10 থেকে 12 পদের আইটেম ছিল। যাই হোক, আমি মুগ্ধ, কারণ এত সুন্দর একটি পার্টিতে আমাকে, ইফতার পার্টিতে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার পক্ষ থেকে। আর লেবানন প্রবাসীদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।